ওদের কাছে গিয়ে, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? কাল তুই বিয়ে করলি আর আজ কলেজে? কেন আসতে পারি না মনে হয়? আসতে পারিস তো, এখন নতুন বিয়ে করেছিস। কই একটু ভাবির সাথে কয়দিন মজা করবি? তা না করে কলেজে আসলি, তাই বললাম। আমার ইচ্ছা, আমার যখন মন চায় কলেজে আসবো, যখন মন চাইবে না কলেজে আসবো না। আর কিছু বলল না। ওরা বুঝে গেছে আমার মন খারাপ, তাই এমন করছি। পরে আমি সব ক্লাস করে ক্লাস থেকে বের হলাম। যেখানে আমি কোনোদিন সব ক্লাস করি না, সেখানে আজ আমি সব ক্লাস করছি। আর তা দেখে সবাই অবাক। আমার ফোন বন্ধ করে রাখছি, কেউ ফোন দিলে পাবে না। আর বাসা থেকে না খেয়ে আসছি যখন, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দেখি মন ভরে নাকি পেট ভরে। পরে বন্ধুদের সাথে রাত 8টা পর্যন্ত আড্ডা দিলাম। পরে মোবাইল খুলে দেখি মায়ের আর বাবার নাম্বার থেকে প্রায় 100টা কল আসছে, আর তানিয়ার নাম্বার থেকে আসছে 150টার মতো। তাই আমি ভাবলাম বাসায় কিছু হয়েছে নাকি, তাই তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিলাম। হাঁটছি, এমন সময় তানিয়ার নাম্বার থেকে কল আসলো। আমি ধরলাম না, আবার হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতেই মায়ের নাম্বার থেকে কল আসলো। মা বলো। ওই হারামজাদা, তুই কই? সারাদিন বাসায় ফিরিস নাই কেন? আর তোর ফোন বন্ধ কেন? মা, আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তাই দেরি হয়ে গেছে। আর ফোন এমনি বন্ধ রাখছি। তুই এখনই বাসায় আয়। বাসার কাছে আছি, আসছি। আচ্ছা, জলদি আয়। পরে ফোনটা পকেটে রেখে বাসার দিকে হাঁটতে লাগলাম। বাসায় এসে কলিং বেল দিতেই দরজা খুলে গেল। মনে হয় আমার জন্যই অপেক্ষা করছিল। আমি ভেতরে ঢুকে তো অবাক। ভিতরে ঢুকে দেখি আমার মা বাবা, তানিয়ার মা বাবা সবাই বসে আছে, কিন্তু তানিয়াকে দেখছি না। তানিয়া কই? আইসে হারামজাদা, ওই কই ছিলি এতক্ষণ? তুই জানিস বাসার কি অবস্থা? কি হয়েছে বাসায়? তুই জানিস বৌমা এখনো কিছু খায়নি, সেই সকাল থেকে না খেয়ে আছে। ও কেন না খেয়ে আছে? তুই নাকি ওর সাথে রাগ করছিস, তাই না খেয়ে আছে। আচ্ছা, আমি দেখছি বলেই নিজের রুমের কাছে গেলাম। গিয়ে দেখি দরজা ভিতর থেকে বন্ধ। তাই কয়েকটা টোকা দিলাম, কিন্তু খুলছে না। পরে তানিয়াকে ডাক দিয়ে বললাম দরজা খুলতে। আমার কণ্ঠ শোনা মাত্রই দরজা খুলে দিয়ে আমাকে ভেতরে টেনে নিয়ে গেল। তারপর দরজা লক করে আমার শার্টের কলার ধরে শুরু করে দিল। কি শুরু করলো বুঝেন নাই? আচ্ছা দাঁড়ান বুঝাই বলি। তানিয়া আমার সুন্দর গালে ভালোবাসার অত্যাচার শুরু করে দিল। এরপরেও যারা বুঝেন নাই তারা হচ্ছে শিশু, আর শিশুরা এই গল্প থেকে দূরে থাকুন। কি হচ্ছেটা কি? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তো। ছাড়ো, একটু দম নিতে দাও। চুপ করে থাকো, বেশি কথা বলবা না। যা করছি করতে দাও। সারাদিন কষ্ট দিয়ে তো মন ভরেনি, এখন একটু আদর করছি তাও ওনার সমস্যা। বলেই কেঁদে দিল। আমি কিভাবে কষ্ট দিছি? তুমি তো আরামে আছো, আর এখন কান্না করছো কেন? আমি কই আরামে আছি? তুমি না থাকলে যে আমার কিছুই ভালো লাগে না। আর আমি জানি তুমি কেন এত রাগ করে আছো। তুমি সারাদিন মোবাইল বন্ধ করে রাখছো কেন, এটা বলো। আমি এমনি ফোন বন্ধ রাখছি, আমি কারোর উপর রাগ করিনি। আর তুমি সারাদিন না খেয়ে আছো কেন? যাও খেয়ে নাও। আমি তোমাকে ছাড়া খাবো না, আগে তুমি খাবে পরে আমি খাবো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। না খেলে নাই, আমিও খাবো না। আর আমি কেনই বা রাগ করব? তুমি তো কোনো অন্যায় করনি যে আমি রাগ করব। না, আমি কালকে রাতে তোমার সাথে অনেক অন্যায় করছি। তোমার বন্ধুরা কি বলছে না বলছে তা শুনে আমি তোমাকে শাস্তি দিছি, আর ওই শাস্তির ফল আমি এখন পাচ্ছি। আমি তো তোমাকে কিছু বলিনি যে তুমি শাস্তির ফল পাচ্ছ। আর তুমি বা কখন আমাকে শাস্তি দিলে? আমার তো মনে নেই। আমি জানি তুমি যা করো সব ঠিক করো। তুমি তো কোনো ভুল করতেই পারো না, সব ভুল তো আমি করি। দেখো, সারাদিন অনেক কষ্ট দিছো, প্লিজ আর কষ্ট দিও না। আমি আর নিতে পারছি না, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি কোনো ভুল করো নাই, আমি ভুল করছি। আগে তুমি খাবার খাবে, পরে আমি তোমাকে সারাদিনের সব ভুলের মাসুল দিব। কি মাসুল দিবা শুনি? যা করার করব, আগে তুমি খেয়ে নাও, তারপরে বলবো, এর আগে না। চলো খাবে, আমারও অনেক ক্ষুধা লাগছে, চলো। না, আমি খাবো না। কেন খাবে না?
আমি তো মাফ চেয়ে নিছি, তাও কেন খাবে না? তুমি না খাইয়ে দিলে আমি খাবই না। হুঁ। ও তাই, আমার পিচ্চি বরটা আমার হাতে খাবে বুঝি? হুম, যাও, অনেক ক্ষুধা লাগছে। পরে তানিয়া খাবার আনতে গেল। আপনারা হয়তো ভাবছেন এত তাড়াতাড়ি মাফ করলাম কেন? আরে ভাই, বউটা তো আমার, তাহলে আমি রাগ করলে তো আমারই ক্ষতি, তাই না? যদি আমি রাগ করি তাহলে তো ভালোবাসা পাবো না, তাই আর রাগ করি নাই। একটু পর তানিয়া খাবার নিয়ে আসলো, হাতে 2টা প্লেট নিয়ে আসছে। তাই, এই, তুমি 2 প্লেটে খাবার আনছো কেন? শুধু কি তুমি খাবে, আমি খাবো না? 2 জনে 1 প্লেটে খাবো। তুমি আমায় খাইয়ে দিবা আর আমি তোমায়। কি খাবে না আমার হাতে? ও মা, বলতে দেরি, অথচ ভাত এনে খাইয়ে দিতে দেরি হলো না। পরে আমিও খাইয়ে দিলাম। খাওয়া শেষে তানিয়া প্লেট ধুতে নিয়ে গেল। সব কাজ শেষ করে 10টার দিকে রুমে আসলো, আর আমি প্রায় ঘুমিয়ে পড়ছিলাম, কিন্তু উনি এসে টানাটানি শুরু করে দিল। এই উঠো, এই উঠো। আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো, তাই বললাম, আচ্ছা উঠছি। আমি তো ভুলেই গেছিলাম তুমি খাটে ঘুমাবে আর আমি নিচে, বলেই মনে মনে হাসতে লাগলাম। ওই কি বললি তুই? নিচে ঘুমাবি মানে? তুই এখানেই আমার পাশে ঘুমাবি, আর যদি কোনোদিন শুনি আমাকে ছাড়া অন্য জায়গায় শুবি, তাহলে তোর খবর করে ছাড়বো বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো করে বললেই তো হয়, এত ভয় দেখাও কেন? আমি তো তোমায় ছাড়া ঘুমাবো না, শুধু একটু দুষ্টামি করছিলাম আর কি। এখন শুয়ে পড়ো, আমি লাইটটা বন্ধ করে আসছি। পরে তানিয়া লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। আহ, কি রোমান্টিক সময় রে ভাই! লাল ডিম লাইটের আলোয় তানিয়াকে পরীর চেয়েও অনেক সুন্দর লাগছে। কি দেখছো এমন করে? আমি আমার পরীর চেয়েও সুন্দর বউটাকে দেখছি। শুধু কি দেখেই যাবে, নাকি আর কিছু করবে? আর কি করব? না, কিছু করা লাগবে না, তুমি ঘুমাও। বলেই আমার বুকের উপর থেকে উঠে বালিশে শুয়ে পড়ল। এই, আমি তো মজা করছিলাম, তুমি কি রাগ করছো? বলেই ওকে জোর করে আমি আমার বুকে নিয়ে আসলাম। ছাড়ো আমায়, ছাড়ো। আমি আমার বউকে ধরছি, তাতে তোমার কি? তাই তো। আচ্ছা, আমার একটা কথা রাখবে? কি কথা বলো? জীবন দিয়ে হলেও তোমার কথা আমি রাখার চেষ্টা করব। জীবন দেওয়া লাগবে না, শুধু ভালোবাসা দিলেই হবে। কি কথা বলো? আমার না একটা বেবি লাগবে তোমার মতো। বলেই আমার বুকে মুখ লুকালো লজ্জায়। তাই বুঝি? এর জন্য কি করা লাগবে একটু শুনি। কেন, তুমি মনে হয় জানো না? আমি তো পিচ্চি ছেলে, আমি কি করে জানবো তুমি আমার বড়? তুমি শিখিয়ে দাও। তাই বুঝি আমার পিচ্চি বর? আর কিছু বলতে পারলাম না, তার আগেই ইতিহাস গড়া শুরু হয়ে গেছে। এই ইতিহাসের কথা কোন বইও পাবেন না, শুধু বিবাহিতরাই জানে। সকালে ঘুম ভাঙার পর দেখি তানিয়া আমার বুকে নেই, তাহলে গেল কই? ওই তো বাথরুম থেকে গুনগুনের আওয়াজ আসছে, তার মানে বাথরুমে আছে, মনে হয় গোসল করতে গেছে। তাই আমি আবারও ঘুমিয়ে পড়লাম, কারণ যে পর্যন্ত তানিয়া এসে আমাকে ডাক না দিয়ে তুলবে সে পর্যন্ত আমি উঠব না। একটু পর বাথরুমের দরজা খোলার আওয়াজ পেলাম, তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। চোখ হালকা খুলে দেখি তানিয়া ড্রেসিং টেবিলে বসে সাজছে, কিন্তু মনে হলো সাজায় মন দিতে পারছে না। একটু পর তানিয়া উঠে আমার দিকে আসতে লাগলো, তাই আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। আমার কানের কাছে এসেই